৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকার বড় কিন্তু একটি ঘোষণা করেছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আবারও কিন্তু ছাড়া হয়েছে, কিন্তু অনেক নতুন শর্ত টাকা পাওয়ার জন্য সেটাও কিন্তু যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। তো কি শর্ত যুক্ত করা হয়েছে, যাদের টাকা ঢুকনি তাদের কবে টাকা ঢুকবে, নতুন করে টাকা ছাড়া হয়েছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কিন্তু পরপর আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন শুনিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যতে কি আপডেট উঠে আসছে সমস্ত আমরা নিজের কানে শুনে নিন, তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসছি, দেখতে থাকুন। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মা বোন দিদিদের আমরা ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে দেব, এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। তো আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিলেন যে এই মুহূর্তে টোটাল অন্নপূর্ণার উপভোক্তার সংখ্যা হয়ে দাঁড়ালো ৭৯ লক্ষ, অর্থাৎ ৭৯ লক্ষ যে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে, তেমনটাই তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। এর আগে আমরা প্রথম যেটা শুনেছিলাম ২৫ লক্ষ, আরও বেশ কিছু কিন্তু ছিল এবং তারপরে কিন্তু পরপর আপডেট এসছে ৫৮ লক্ষ, এইভাবে কিন্তু আপডেট এসছে এবং এখন যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ৭৯ লক্ষ, অর্থাৎ এইভাবে ধাপে ধাপে কিন্তু টাকা ছাড়ছে। আপনার এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকেছে কিনা অবশ্যই এক্ষুনি কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন। ওকে, তো আমরা প্রথম যে কিস্তির টাকা যেটা দিয়েছিল সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা, সেই টাকাটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম, দেখতে পেরেছিলাম এবং শুনতে পেয়েছিলাম বিভিন্ন মাধ্যমে। কিন্তু এই পরবর্তী পর্যায়ে যে ৫৮ লক্ষ ঢুকলো, অর্থাৎ ২৫-এর পরে আরও ২৫, যাই হোক সামথিংস পরপর যে ঢুকলো সেই আপডেটটা কিন্তু আমরা পাচ্ছি না। এখনও যে এই যে জানিয়ে দিয়ে গেলেন তিনি যে ৭৯ লক্ষ মতো টোটাল দেওয়া হলো, তো এই পরবর্তী আপডেটগুলো কিন্তু সেইভাবে পাওয়া যাচ্ছে না। তো আশেপাশের যে সমস্ত ক্যান্ডিডেট আছে এরকম অন্নপূর্ণা যোজনার সেই সমস্ত মারফতে যেমন খবরটা পাওয়া যাচ্ছিল এর আগে পরে, কিন্তু এখন আর কিন্তু এই দ্বিতীয় এবং এই যে তৃতীয় যে আপডেটটা আমরা পাচ্ছি সেই আপডেটে কিন্তু কোনো রকমের খবর নেই। তো সরকার কিন্তু এই নিয়ে এই ৩বার কিন্তু টাকা ঢুকালো, এই ৩বার কিন্তু টাকা ঢোকালো, কিন্তু আমরা প্রথমবার যখন টাকা ঢুকেছিল তখন কিন্তু আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা খবরটা পেয়েছিলাম এবং আশেপাশে আমরা কিন্তু খবরটা কিন্তু জানতে পেরেছিলাম যে টাকা ঢুকেছে। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা যখন ঢুকলো তখন কিন্তু কোনো রকম আমরা আপডেট পাইনি, ঠিক আছে, সেইভাবে কিন্তু জানতে পারিনি। এবং পাশাপাশি এই যে তৃতীয় কিস্তির যে টাকা এখন টোটাল যে ৭৯ লক্ষর যে খবরটা আমরা পাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আপডেটটা দিয়েছেন, যে আপডেটটা আমরা পাচ্ছি সেই আপডেট অনুসারে আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে লোকাল এরিয়াও কিন্তু একটা খবর পাওয়া যায়, সেই এরিয়া থেকে কিন্তু কোনো রকমের আপডেট আসছে না বা আমরা কিন্তু জানতে পারছি না। তা আদৌ কি এই টাকাটা কি ঢুকছে না শুধু সংখ্যায় বাড়ছে, ঠিক আছে, আমরা কিন্তু সেটা কিন্তু বুঝতে পারছি না। তো অবশ্যই মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন উনি ওনার যে সমস্ত আধিকারিক যারা রয়েছে তাদের কাছে অবশ্যই কিন্তু একটু খবর নিয়ে দেখবেন, অর্থাৎ সেই সমস্ত জায়গাগুলো আপনি একটু খবর নিয়ে দেখবেন যে আদৌ কি টাকাটা কি সবার অ্যাকাউন্টে ঢুকছে না। তো সেই বিষয় নিয়ে আপনি একটু খতিয়ে দেখবেন যে কোনো রকমের অসুবিধা হচ্ছে কিনা ভিতরে ভিতরে, ঠিক আছে। তো পাশাপাশি আমি যেটা বলবো, আপনারা যারা এখনও টাকা পাননি অবশ্যই কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে, একটু ওয়েট করে যান, ঠিক আছে। সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, সমস্ত ভেরিফিকেশনের কাজ কিন্তু চলছে, যেহেতু একসাথে এখন জনকল্যাণ শিবির যেটা বসছে তার কারণে কিন্তু অনেক অফিসাররা যারা রয়েছেন বা বিভিন্ন আধিকারিক যারা রয়েছেন তাদের কাজ কিন্তু বিভিন্ন দিকে কনভার্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকা পাওয়ার যে ভেরিফিকেশনের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু একটু ধীর গতিতে চলছে। তো তার কারণে কিন্তু টাকা ঢুকতে একটু সমস্যা বা দেরি হচ্ছে।
তো আপনারা ওয়েট করে যান, অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি এই 3,000 টাকা কিন্তু ঢুকে যাবে। তো কার কার অ্যাকাউন্টে এই 3,000 টাকা ঢুকেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কারা কারা এখনো পাননি সেটাও কিন্তু অবশ্যই এক্ষুনি কমেন্টে কিন্তু জানাবেন, ঠিক আছে? তো এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্ত আমরা জানাবো আমাদের চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি আপনাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছেন তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।